গাইস দেখো, আমি কিন্তু এসেছি কলকাতায়, আর এটা কিন্তু সম্পূর্ণ এসেছি ফোনের মাধ্যমে। ফোনেই এইখানটায় ফর্ম ফিল আপ করে এখানে কিন্তু এসেছি। আর কিসের জন্য এসেছি সেটা বলে দিই। এইখানটায় কিন্তু আমি এসেছি মডেলিংয়ের অডিশান দিতে। তো এইখানে এসে তো আমি খুব খুশি হয়েছি আর নার্ভাস হয়ে গেছি। মানে প্রথমবার এরকম জায়গায় এসেছো, মানে আমি তো খুব নার্ভাস হয়ে গেছি। তো এখানটা এসেছি কিন্তু আমরা প্রাইম ভিউ, একদম পুরো কেয়া মোটর, মানে বলে দিই যে কোথা থেকে আসবে। বিধাননগর আসতে হবে, সেখান থেকে বাস স্টেশন থেকে বাস ধরে আসতে হবে মহিষবাতান। ওখান থেকে দেখবে কেয়া মোটরস, তার পাশে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে গিয়ে সেখানটা কিন্তু 7th ফ্লোরতে গিয়ে পেয়ে যাবে কেয়া, এই সরি প্রাইম ভিউ। তো এইখানটায় এসে কিন্তু মানে ফার্স্ট টাইম করে নিলাম মেকআপ। তারপরে এইখানটায় মানে এই যে যে গেঞ্জিটা রয়েছে, মানে প্যান্টটা মানে জিন্সটা আমার আর শ্যুটা আমার। এই যেই ড্রেসটা আছে, এই ড্রেসটা কিন্তু ওদের ব্র্যান্ডের তরফ থেকেই। তো এইখানটা কিন্তু মেকআপ টেকআপ করে দিয়ে দিয়েছে। আর এই যে দিদিটা আছে যেটা মেকআপ করেছিল, সেই দিদিটাও খুব ভালো। আর যেই দিদিটা এই যেই পোজগুলো বলে দিচ্ছে, সেই দিদিটাও কিন্তু খুব ভালো। আর আমি ঘাবড়ে যাচ্ছিলাম, ওই জন্য দিদিটা বলছিল ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, এইখানটায় সবাইকে ভাববে তুমি তোমার দাদা আর দিদি, কারণ এখানে তো কেউ স্যার ম্যাম নেই যে তুমি ভুল করলে বকবে। আমি কিন্তু তারপরে আর ঘাবড়াইনি, তখন আমার শুধু আনন্দ হচ্ছে। আর যা বলছে প্রথম থেকে তো যেন আমার এইসবে বেশি না ন্যাক, তো ওই জন্য যা বলছে তাই করছি। তো এইটা কিন্তু আমার সবে হচ্ছে তোমার ওই কি বলে না, এন্ট্রি শ্যুট। তার এইটা কিন্তু একটা দিয়ে দিল ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটাকে নিয়ে বললো তুমি 5 পোস্ট করো তোমার মনের মতন, বলছে আর যদি না পারো তাহলে আমাদের হেল্প নিতে পারো। তো আমি একটা পোজ দিলাম, তারপর আর পোজ মাথায় আসছে না, তারপরে 4টে পোজ ওরাই কিন্তু একদম সিলেক্ট করে দিল। তো এই পোজগুলো দেওয়ার পরে এইখানটা কিন্তু আমার মা ভিডিও করছিল। আর আর এইখানটা তারপরে বললো যে তোমাকে 4টে অপশান দেবো, ডান্স, মিউজিক আর আবৃত্তি, এই তিনটের ভিতরে কোনটা করবে। তো এইখানটায় কিন্তু আমি বেছে নিয়েছিলাম ডান্স, কারণ আমার ডান্সটা বেশি ভালো লাগে। তো দেখো এইটা কিন্তু ফার্স্ট, কিন্তু আমি এত ফার্স্ট কিন্তু করিনি, এইটা কিন্তু ফার্স্ট মোশন করে দিয়েছি বলে কিন্তু এরকম লাগছে। তো এখানে একটা নাচ করতে বলেছিল বলে আমি ওই যেই নাচটা ভালো পারি সেই ডান্সটাই করেছি। তো দেখো এইখানে কিন্তু একদম 40 সেকেন্ডেরই বেশি আর নেবে না। তো এইটা যে আমার এখানে গিয়ে যে কী মজা হয়েছে আর বলে বোঝাতে পারবো না। এক কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু আনন্দের চোটে এগুলো বেরিয়ে যাচ্ছে। তো কে কে গেছি সেটা বলে দিই, আমি, দিদা, মা আর বাবা। তো এইখানে কিন্তু একদম পুরো গেটের সামনে। তো দেখো এবার কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে কটা পোজ দিয়ে ফটো তুলে নিলাম, নিয়ে এবার বাড়ি যাব। টাটা।